আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছো সবাই? সবসময় তোমাদের সাথে অনেক ধরনের ভিডিও নিয়ে আসি, কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিন্ন ধরনের। তোমরা অনেকেই বলতে পারো যে ও এখন ডক্টরের মতো টিপস নিয়ে চলে আসছে। আসলে সেরকম কিছুই না। আমি বলবো জাস্ট তোমাদের উপকারের জন্য আমি ভিডিওটা করতেছি। অনেকেই আছে ড্রাগন ফল খাই আমরা, ড্রাগন ফল খাওয়ার পরে আমরা কি করি, চোখলাটা ফেলে দিই। তো আমি বলবো তোমরা এই ড্রাগন ফল খাওয়ার পরে একবারেই চোখলাটা ফেলবে না, কারণ এই ড্রাগন ফল আমাদের জন্য, আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকার। সেটাই আমি আজকে তোমাদের দেখাবো, যাতে এটা কী কী উপকারে আসে আর কী কী ভাবে তোমাদের কাজ করে। এই ড্রাগন ফল কিন্তু আমাদের বাংলাদেশে আগে তেমন একটা পাওয়া যাইতো না, কিন্তু এখন অ্যাভেলেবেলেই ড্রাগন ফল আমাদের বাংলাদেশে পাওয়া যায়। তবে এই ড্রাগন ফল খাওয়ার পরে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, এর খোসাটা ফেলে দেওয়ার আগে তোমরা অবশ্যই এই খোসাটা তোমরা কাজে লাগাবে। তো কিভাবে কাজে লাগাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এভাবে ড্রাগন ফলটা কেটে ফেলবে। এই যে দেখো কত লাল, দেখলেই খাইতে ইচ্ছা করে, লোভনীয় একটা ফল। আর হ্যাঁ, এই ড্রাগন ফলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। আর এই ড্রাগন ফলটা আমাদের শরীরের জন্য, ত্বকের জন্য কিন্তু অনেক ভালো। বিশেষ করে আমাদের ত্বকের জন্য অনেক ভালো। আমরা যেই ধরনের ক্রিম বাজার থেকে কিনে ইউজ করি, সেই ক্রিমটা কিন্তু অনেক ধরনের ক্রিম কিন্তু এই ড্রাগন ফলটা আমি কেটে নিতেছি। ড্রাগন ফলটা কাটার পরে এরকমভাবে 4 ভাগ করবা। 4 ভাগ করার পরে এই ভিতরের ড্রাগন ফলটা এইভাবে ছুলে খেয়ে নিবা। এই যে দেখো আমার ভিতরের টুকু যেহেতু আমি খেয়ে ফেলছি, এখন দেখাই। এটা হচ্ছে বাইরের টুকু আর এটা হচ্ছে ভিতরের টুকু। এই ভিতরের টুকু তোমরা তোমাদের স্কিনে ঘষবা, আলতোভাবে ঘষবা, খুব জোরে না, আলতোভাবে যদি ঘষো তাহলে তোমাদের স্কিনের জন্য এটা অনেক বেশি উপকারে আসবে। কারণ এটার মধ্যে কিন্তু একটা রস থাকে, দেখো একটা রস থাকে। এই রসটা যদি তোমার স্কিনে তুমি দাও, এভাবে যে স্কিনে দাও, তাহলে কিন্তু এটা অনেক ভালো। তো তোমরা এটা নিয়ে ভিতরের সাইডটা আলতোভাবে এভাবে স্কিনে ঘষবা। দেখো আমি তোমাদেরকে ঘষে দেখাচ্ছি। আমি যখন আমার বাসায় এই ড্রাগন ফল নিয়ে আসি, আমি কিন্তু ভিতরটা খেয়ে বাইরের চোখলাটা কিন্তু ফেলে দিই না। এভাবে আমি আমার ড্রাগন ফলের চোখলাটা ফেসে কাজে লাগাই। কারণ আমরা অনেকেই আছি বিভিন্ন 1000, 1200, 1500, 3000, 5000 টাকা দিয়ে আমরা কি করি, দোকান থেকে ক্রিম কিনে নিয়ে আসা এটা ফেসে দিতেছি। কিন্তু তোমরা অনেকেই জানো না, এই ড্রাগন ফল দিয়ে কিন্তু এই ক্রিম তৈরি করা হয়। এই যে দেখো অনলাইনে যারা সেল করতেছে, ওদের ক্রিম সেল করতেছে, তাদের অনেকেই কিন্তু দেখবা লাল কালারের ক্রিম হয়। ওরা কিন্তু এই ড্রাগন ফলের রস দিয়েও ক্রিম তৈরি করতেছে, যেটা তোমরা জানো না বা আমি জানি না। তো যাই হোক, আজকে আমি তোমাদের সিক্রেট বলে দিচ্ছি। তোমরা ড্রাগন ফল খাওয়ার পরে এটা এভাবে মুখে ঘষবা, কিছুক্ষণ 5-10 মিনিটের মতো একটু ঘষাঘষি করবা। আর এটা তো একটু পিছল টাইপের, চাপ দিয়ে ঘষবা না, হালকা আলতোভাবে মুখে ঘষবা। এভাবে কিছুক্ষণ মুখে ঘষার পর তারপরে এই যে দেখো মুখটা কেমন একটা হালকা লাল লাল ভাব হয়ে গেছে। এখন কি করবা, এটা শুকাতে দিবা। যতক্ষণ লাগে শুকাতে, 2 মিনিট 5 মিনিট, যার যতক্ষণ লাগে, তো শুকাতে দিবা। এটা শুকানোর পরে ঠান্ডা পানি দিয়ে তোমরা মুখটা ধুয়ে ফেলবা। ঠান্ডা পানি দিয়ে মুখটা ধোয়ার পরে আলতোভাবে মুখটা মোছার পরে দেখবে মুখের মধ্যে কতটা পরিবর্তন চলে আসছে, অবিশ্বাস্য। তো যাই হোক, আমি বলবো এই ড্রাগন ফলের প্রচুর পরিমাণে ভিটামিন আছে, এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যেটা আমাদের শরীরের জন্য, ত্বকের জন্য অনেক ভালো। আর খাওয়ার পরে খোসাটা এভাবে ফেলে দিবা না, কাজে লাগাবা। যেহেতু টাকা দিয়ে কিনে আনছো, শুধু ভিতরেরটা খেয়ে খোসা কেন ফালাবা? আর ড্রাগন ফলের থেকে বেশি খোসাটাই বেশি থাকে। তো অবশ্যই খোসাটাও কাজে লাগাবো আমার মতো। যেহেতু টাকা দিয়ে কিনে আনছি, কেন কাজে লাগাবো না বলো? তাই ভাবলাম তোমরা যারা যারা টিপসটা জানো না, তাদের সাথে টিপসটা শেয়ার করি। আমি তো আবার তোমাদের সাথে সব কিছু শেয়ার না করে থাকতে পারি না, যার কারণে শেয়ার করতে কিন্তু চলে আসি। আর হ্যাঁ, যাদের গলা কালো থাকবো, গলা মনে করো কালো কালো থাকবে, তারা এইভাবে গলাতেও দিতে পারো, কাজ হবে, হাতে পায়েও দিতে পারো। আমি দেই, কারণ
একটাতে তো অনেক পরিমাণে থাকে, এভাবে হাতেও তোমরা ঘষতে পারো। তো ভিউয়ার্স, আমি তোমাদেরকে বলবো তোমরা যারাই বাসায় ড্রাগন ফল নিয়ে আসবা তারা অবশ্যই এটা একবার হলেও ট্রাই করে দেখবা, আর আমার কথার সাথে মিলাই দেখবা যাতে এটা তোমাদের কাজে দিছে কিনা, তারপর আমাকে কমেন্টে জানাবা, ঠিক আছে? তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে বা স্কিন কেয়ারের আরও এরকম কোনো ভিডিও পাইতে চাও তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবা, ঠিক আছে? তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।